হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সবাইকে স্বাগতম বাংলা ফানি ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে। তো আজকে আমার ফার্স্ট ব্লগ। তো আজকের ভিডিওতে আপনাদের গ্রামের বৈচিত্র্যময় দৃশ্য দেখাবো এবং কি গ্রামের নানা ধরনের যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখাবো। তো আমি চলে আসছি এখন ফসলি মাঠে। তো এখন কিন্তু কৃষকেরা ফসলি মাঠে অনেক ব্যস্ততার সময় পার করতেছে। দেখতে পারতেছেন আমার পিছনে ফসলি জমি, এগুলা হলো ধান ক্ষেত। আর এই ধানগুলা কিন্তু মাত্র 3 থেকে 4 দিন আগে লাগানো হয়েছে এবং কি দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। তো ধান খেতে পানি দেওয়া হয়েছে। তো বর্তমানে যে ফসলি জমিটা কৃষকেরা ফলাইতেছে বা ফসলি জমিতে যে ধানটা লাগাইতেছে, এই ধান লাগাইতে গেলে কিন্তু আপনার সেচের প্রয়োজন হয়। কারণ এখন তো আর বৃষ্টি বাদল নাই, কারণ এখন শীতের সময় আর এই মৌসুমে কিন্তু বৃষ্টি হয় না। যার জন্য কৃষকদের কিন্তু সেচের মাধ্যমে এই ফসলটা ফলাইতে হয়। যার জন্য কিন্তু কৃষকের অনেক খরচ লেগে যায়। বিশেষ করে এই ফসলটা ফলাইতে কিন্তু কৃষকের প্রচুর টাকার প্রয়োজন হয়। তো এই মুহূর্তে কিন্তু অনেক জমিতে ধান লাগানো হয়ে গেছে। আমাদের এদিকে প্রায় ধান লাগানো শেষ হয়ে গেছে। এখন শুধু জমিতে সেচ দেওয়ার পালা আর সময় মতো পরিচর্যা করার পালা। তো বর্তমানে কৃষকেরা কিন্তু অনেক পরিশ্রম করতেছে ফসলি জমিতে। তো অনেকেই আপনারা জানেন এই ধান চাষ করা কিন্তু অনেক কষ্টের একটা কাজ, তারপরেও কিন্তু কৃষকরা করে থাকে, কারণ তাদের এছাড়া আর কোনো কাজ নাই বা এছাড়া আর কোনো কাজে তারা লিপ্ত হতে পারে না। যার জন্যই কিন্তু তারা এগুলা ধান ফসল ফলায়। তো যারা ফসল ফলায় তারাই একমাত্র বলতে পারবেন যে এই ধান চাষ করা কতটা কষ্টের কাজ। তবে কৃষকেরা কিন্তু স্বাচ্ছন্দ্যে এই কষ্টের কাজটা করে যাচ্ছে হাজার বছর ধরে। তো আপনারা হয়তো বা অনেকেই গ্রামে থেকে এই ভিডিওটা দেখবেন বা যারা গ্রামে থাকেন তারাই একমাত্র বলতে পারবেন যে এই ফসলি জমিতে কতটা কষ্ট করতে হয় কৃষকের। তো যাই হোক, তারপরেও আপনাদের মাঝে চলে আসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হলো মোটর ঘর। আর দেখেন ওই যে মোটর দিয়ে কিন্তু পানি বাড়াইতেছে, অর্থাৎ সেচ দেওয়া হইতেছে। কিন্তু এই জমিগুলাতে দেখেন পানি দেওয়া হইতেছে, এই যে ড্রেন দিয়ে পানি যাইতেছে, এগুলা কিন্তু ফসলি জমিতে পানি যাইতেছে। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখলে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছুই দেখতে পারবেন। গ্রামের দৃশ্য দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন আর একটা কমেন্ট করবেন সবাই, যে আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করেন কিনা অবশ্যই আমাদের একটু বলবেন। তো যেহেতু এই চ্যানেলটা শর্টস চ্যানেল এবং কি এই চ্যানেলে বেশিরভাগই শর্টস ভিডিও আপলোড করা হয়, তো তারপরেও মাঝে মাঝে চেষ্টা করব আপনাদের মাঝে লং ভিডিওর মাধ্যমে কিছু গ্রামের কিছু বৈচিত্র্যময় দৃশ্য তুলে ধরার জন্য এবং কি গ্রামের সবুজ শ্যামল দৃশ্য তুলে ধরার জন্য চেষ্টা করব। তো আপনারা যদি সম্মতি দেন বা আপনারা যদি ভিডিওতে ভালো পরিমাণে সাপোর্ট দেন তাহলে অবশ্যই আপনাদের মাঝে প্রতিনিয়তই আমি লং ভিডিও নিয়ে হাজির হব। বিশেষ করে যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন, গ্রামের সৌন্দর্য দেখতে পছন্দ করেন, গ্রামের ন্যাচারাল পরিবেশ দেখতে পছন্দ করেন, গ্রামের সবুজ শ্যামল দৃশ্য দেখতে পছন্দ করেন, তাদের জন্য মূলত প্রতিনিয়তই ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা একটু ভিডিওগুলোতে ভালো সাপোর্ট করবেন, কমেন্ট করবেন এবং কি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। তো আমি যেহেতু হাত দিয়ে ভিডিওটা করতেছি, অর্থাৎ হাতের ভিতরে মোবাইলটা ধরে তারপরে ভিডিওটা করতেছি, তো যার জন্য ভিডিওটা একটু নড়াচড়া হতে পারে, এদিক সেদিক হতে পারে। তো অবশ্যই আপনারা একটু মানিয়ে নেবেন, কারণ আমি একদম গ্রামে থাকি। গ্রামের ভিডিওগুলা করার জন্য আমাকে মাঠে আসতে হয়। তো অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে, ভালোবাসা পেলে সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিও করার জন্য তেমন সরঞ্জাম নাই, কারণ এখন পর্যন্ত আমি সেই পর্যায়ে পৌঁছতে পারি নাই বা আর্নিংয়ের অবস্থায় যাইতে পারি নাই, যার জন্য আমি কোনো কিছু এখন পর্যন্ত কিনতে পারি নাই ভিডিও করার সরঞ্জাম। শুধুমাত্র আমার কাছে একটু অ্যান্ড্রয়েড ফোনটাই আছে, আর কোনো কিছু নাই। তো অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের সাপোর্ট পেলে সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব, আরও ভালো কিছু আনার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওগুলোতে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। তো এখন একটা জিনিস দেখাই আপনাদের, আমি খুব কাছে চলে আসছি। এই যে দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত। তো বর্তমানে কিন্তু কৃষকেরা ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষও করতেছে প্রচুর পরিমাণে। আর আমাদের গ্রামে বর্তমানে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আরও অনেক অনেক ভুট্টার আবাদ করা হয়েছে। আর এই ভুট্টা কিন্তু অনেকেই বর্তমানে
ফলাইতেছে, কারণ ধানের চেয়ে নাকি ভুট্টাতেই লাভবান বেশি এবং কি ভুট্টাতে লাভ হয় বেশি, যার জন্য কৃষকেরা এখন ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষও করতেছে। তবে ভুট্টা চাষ করলে কিন্তু সেই জমিতে আর ধান চাষ করতে হয় না, কারণ ভুট্টা হইতে অনেক সময় লাগে, ধানের চাইতেও ভুট্টা হইতে বেশি সময় লাগে, যার জন্য ভুট্টা লাগাইলে সেই জমিতে আর ধান চাষ করা সম্ভব না বা ধান চাষ করা যায় না। পরবর্তী মৌসুমে ধান চাষ করতে পারবে, কিন্তু এবার মৌসুমে ধান চাষ আর করতে পারবে না। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো একটু মানিয়ে নেবেন, কারণ অনেক নড়াচড়া করতেছে ভিডিওর ভিতরে, অর্থাৎ ভিডিও স্টেবল নাই, অর্থাৎ নড়াচড়া হইতেছে যাকে বলা হয়। তো আমি হাত দিয়ে মোবাইল ফোনটা ধরে তারপরে ভিডিওটা করতেছি, যার জন্য এরকম সমস্যা হইতেছে। তো অবশ্যই আপনারা একটু বলবেন যে আপনাদের এই ধরনের ভিডিও দেখতে কেমন লাগে, অবশ্যই আপনারা একটু বলবেন। তো ভুট্টার গাছগুলা কিন্তু বেশ অনেক বড় বড় হয়েছে, আপনারা দেখতে পারতেছেন এগুলা ভুট্টার গাছ, এই যে দেখেন অনেক বড় বড় হয়েছে এবং পাতাগুলা, ভুট্টার পাতাগুলা কিন্তু অনেক ধার, এগুলা গায়ের সাথে যদি ঘষা লাগে তাহলে কিন্তু আপনার গা চুলকাবে এবং কি জোরে ঘষা লাগলে কিন্তু আপনার গা কেটেও যেতে পারে, এই পাতাগুলা অনেক ধার। তো অবশ্যই আপনারা ভিডিওগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, ভিডিওগুলো অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিওটা হয়তো বা তেমন কিছু দেখাইতে পারবো না, পরবর্তী যেগুলো ভিডিও আসবে ইনশাল্লাহ সেই ভিডিওগুলোতে আপনাদের মাঝে অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করব। আর এমন একটা জায়গায় আসছি, এখান থেকে মূলত কোনো কিছু দেখানিও যাইতেছে না, তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন গ্রামের দৃশ্য, গ্রামের পরিবেশ, ন্যাচারাল সুন্দর দৃশ্য। তো গ্রামের দৃশ্যটা কিন্তু অনেকেই পছন্দ করেন, যারা বিশেষ করে শহরে থাকেন তারা কিন্তু গ্রামের চিত্রগুলো দেখতে পারেন না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো অবশ্যই আপনারা ভিডিওটা কে কোথায় থেকে দেখবেন বা কে কোথায় থেকে ভিডিওটা প্লে করবেন অবশ্যই আমাদের একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা যেন জানতে পারি যে আপনারা কোথায় কোথায় থেকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন। আর শর্টস ভিডিওগুলো যে ছাড়া হয় চ্যানেলে, বাংলা ফানি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু আমার নিজের চ্যানেল, আমি এই চ্যানেলের ওনার এবং কি এই চ্যানেলে কিন্তু আমি ভিডিওগুলো ছেড়ে থাকি। তো অবশ্যই আপনারা সবগুলা ভিডিওই আপনারা বিনোদন হিসেবে নেবেন, কোনো ভিডিওই কিন্তু সিরিয়াসলি নেবেন না, কারণ প্রত্যেকটা ভিডিওই আমি বিনোদনমূলক ভিডিও আপলোড করার চেষ্টা করি এবং কি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিছু রাখার চেষ্টা করি। আর কোনো ভিডিওতে যদি কোনো কথায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কোনো ভিডিওটা যদি আপনার মনে আঘাত দিয়ে থাকে তাহলে সেই ভিডিওর নিচ দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন বা কমেন্ট করে জানিয়ে দেবেন, পরবর্তীতে ওরকম ভিডিও বানাবো না আর বা ওই ভিডিওটা আমি চ্যানেল থেকে সরানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখেন কত সুন্দর ভিডিও এবং কি কত সুন্দর গ্রামের বৈচিত্র্যময় দৃশ্য। অবশ্যই শহর থেকে যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য অনেক সুন্দর, যারা বাইরের দেশ থেকে ভিডিওটা দেখবেন তাদের জন্য আরও অনেক সুন্দর। তো সবার জন্যই মূলত আজকের এই ভিডিওটা, সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।